আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমি আগের ভিডিওতে, তাহলে এটা হচ্ছে সাম অফ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এটা হচ্ছে স্কোয়ারের, ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সামেশনের ফর্মুলা, যেটা হচ্ছে 1/6 ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান। মুচ্ছি। যারা ইউটিউবে দেখছো তারা ভিডিওটা পজ করে ফর্মুলাগুলোকে লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাই হচ্ছে মনে করো ন্যাচারাল নাম্বারের কিউবের সাম, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 আপ টু nth টার্ম, আপ টু nth টার্ম। কী হবে ফর্মুলাটা? ফর্মুলাটা হবে হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার, n ইন্টু n প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, বলো বোঝা গেল কি গেল না? নেক্সট হচ্ছে যেটা, হ্যাঁ, এটা ন্যাচারাল নাম্বারের কিউবের সাম, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করো, যদি আমি লেখার টাইম দেবো, এখন একটু শোনো। যদি মনে করো আজকে কোনো টার্ম রয়েছে, মনে করো এপিতে রয়েছে যে কোনো একটা টার্ম, যে কোনো পরপর কনজিকিউটিভ মানে পরপর টার্মস, সেরকম তিনটে টার্ম যদি নিই, মনে করো 2, 4, 6, 8, 10 এরকম করে চলতে থাকছে। মনে করো আমি যদি এই তিনটে টার্মকে টার্গেট করি, ঠিক আছে, এটা পরপর এপিতে রয়েছে তিনটে টার্ম, না কি না বলো? তো এই তিনটে টার্মের এই মাঝের টার্মটাকে আমরা কি করে পাবো? খেয়াল করে দেখো, 4 = 6 প্লাস 2 হোল ডিভাইডেড বাই 2 না? হ্যাঁ কি না বলো? 6 প্লাস 2 মানে কি 8, 8/2 মানে কত হবে? 4। দেখো এটার সাথে ম্যাচ করছে। তার মানে এ এক্স বি এরকম যদি পরপর তিনটে কোনো টার্ম যদি এপিতে থাকে, সেই মাঝের টার্মটা বার করার ফর্মুলা হচ্ছে এইটা প্লাস এইটা বাই 2। এই যে মাঝের টার্মটা, এটাকে বলে সমান্তরীয় মধ্যক, ইংলিশে বলে অ্যারিথমেটিক মিন। ফর্মুলা হচ্ছে a প্লাস b বাই 2, শর্টে বলে হচ্ছে a ডট m। টাইম দেবো লেখার, আগে বোঝো। a ডট m বোঝা গেল না বলো? লিখে নাও ভিডিও পজ করে। হ্যাঁ, এবার মনে কর যে কোনো অঙ্কে আমার মনে কর দরকার হলো যে তিনটে পরপর 3 কনজিকিউটিভ এপি টার্মস। তো সেই টার্মসগুলোকে আমরা এইভাবে ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, এবং এইভাবে অঙ্কের জন্য দরকার হতে পারে, বেশ কিছু অঙ্কে এরকম ধরে নিতে হতে পারে যে মনে কর আমরা পরপর তিনটে কনজিকিউটিভ টার্মস কী হবে সেটা জানি না। তো আমাদের ধরাটা যেন এইভাবে হয় যে প্রথম টার্ম হবে a মাইনাস ডি, a প্লাস ডি, ঠিক আছে, a মাইনাস ডি, মানে if the sum of the 3 consecutive terms in AP, ঠিক আছে, আমাদের অ্যাজিউম করতে হবে ফার্স্ট টার্মটা a মাইনাস ডি, সেকেন্ড টার্মটা a, থার্ড টার্মটা a প্লাস ডি, ঠিক আছে, যদি এরকম পরপর তিনটে টার্ম দেয়। আর যদি চারটে টার্ম আমাদের অ্যাজিউম করতে হয়, তাহলে সেটা কী হবে? সেটা হবে a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d। এখন তুই বলবি যে স্যার এরা তো তিনটে পরপর আমরা ধরে নিচ্ছি যে কনজিকিউটিভ এপি টার্মস, ঠিক আছে, মানে যারা এপিতে রয়েছে এরকম তিনটে টার্ম যদি আমাদের ধরতে হয় অঙ্কের খাতিরে, তাহলে এটা ধরবো। চারটে টার্ম হলে এটা ধরবো, ঠিক আছে। তাহলে মানে এপিতে আমরা কি জানি যে তাদের কমন ডিফারেন্সটা সেম থাকবে। দেখ এখানেও তাই, কমন ডিফারেন্স সেম থাকছে। এটা মাইনাস এটা কর, দেখ ডি হচ্ছে কমন ডিফারেন্স। এটা মাইনাস এটা কর, দেখ ডি হচ্ছে। চারটে বেলাতেও তাও, এটা মাইনাস এটা কর, দেখ 2d হচ্ছে। এটা মাইনাস এটা কর, দেখ 2d হচ্ছে। তো কমন ডিফারেন্স উইল বি সেম, না তো এপিতে থাকবে না। তো আমাদের ধরাটা ওরমভাবেই ধরতে হবে যে তিনটে যদি অ্যাজিউম করি তাহলে এইটা,
চারটে অ্যাজিউম করলে এটা বোঝা গেল, লিখে নাও। আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্কে যাচ্ছি। এপিতে কী কী ধরনের অঙ্ক রয়েছে আমি একটু তোমাদের পরপর কতগুলো টাইপ বললেই তোমরা বুঝতে পারবে যে কী কী ধরনের অঙ্ক রয়েছে। যেমন মনে করো এই একটা অঙ্ক বলছে দ্য আর্থ টার্ম কোশ্চেনটা এরকম যে মনে কর যে কি বলেছে, দ্য আর্থ টার্ম অফ অ্যান এপি ইজ এন। ঠিক আছে, মানে একটা এপি সিরিজ রয়েছে যার আর পজিশনের টার্মটা হচ্ছে এন, আর সেই সিরিজটারই nth পজিশনের টার্মটা হচ্ছে আর। বোঝা গেল? খুব স্পষ্টভাবে বলছি, বোঝা গেল? তোকে এইটা প্রুফ করতে হবে যে m পজিশনের যে টার্মটা, শো দ্যাট ইটস mth টার্ম, ঠিক আছে, ইটস mth টার্ম ইজ এইটা r প্লাস n মাইনাস m। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল? এবার দেখ ফার্স্টে তো আচ্ছা কোশ্চেন লেখা হচ্ছে মুছবো। দেখো এবার ওরে গর্ধব ওপরের যে ওটাকে নামা, বুদ্ধি যে তোর কবে হবে কে জানে, সায়েন্স নিয়ে বলছিস মাথায় বুদ্ধি নেই। এবার দেখ দেখ কি বলেছে, প্রথমে তো যে কোনো এপি সিরিজে কী কী থাকে মেন সমিষ্টা, কী কী থাকে? এক কমন ডিফারেন্স আর এবং এন এবং ফার্স্ট টার্মটাকে ধরে নিই। তাহলে লেখো লেট এ বি দ্য ফার্স্ট টার্ম, এইটাকে ধরে নিচ্ছি আমরা ফার্স্ট টার্ম, আর স্মল ডিটাকে ধরে নিচ্ছি আমরা কমন ডিফারেন্স। এটা ভালো। কোশ্চেন লিখছি ইংলিশে, লিখবো উত্তর লিখবো বাংলায়, কোশ্চেনটাও বাংলায় লিখতিস। এটা হচ্ছে প্রথম পদ, ফার্স্ট টার্ম মানে বুঝতে পারছি, ফার্স্ট টার্মে বাংলা বুঝতে পারছি কী পড়ছিস, ইংরেজি বাংলা কী পড়ছিস? ফার্স্ট টার্ম মানে হচ্ছে প্রথম পদ, আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স মানে হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, হ্যাঁ এইটা এই ইংরেজি বুঝতে পারবি না? তুই একটা গ্লাস নিবি, গ্লাসে হাফ গ্লাস জল নিবি, ওর মধ্যে লাফ দিবি। কিছু কিছু ইংরাজি টার্মগুলোকে অভ্যাস করতে হবে। বেঙ্গলি ভার্সনে পড়ছে মানে একদম পুরো বাংলা বা একদম পিওর বাঙালি হয়ে গেলে ওরকম করলে হবে না। তা জানিস যখন তাহলে আমি নাটক করছিস কেন? থাকুক, এ হচ্ছে ফার্স্ট টার্ম, ডি হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে দেখ আর্থ পজিশানে আমি যদি টি আর বলি, মানে আর্থ পজিশানের যে কোনো টার্ম, মানে টি এন দিয়ে যে ফর্মুলা বললাম, কী ফর্মুলা বললাম? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ কি না বল? তাহলে আর্থ পজিশানের কোনো টার্ম কী হবে? টি আর দিয়ে ডিনোট করবো, সেটা কী হবে? এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক কি না বল? বোঝা গেল কি গেল না? এটা আর্থ পজিশনের কোনো টার্ম, এটা ফার্স্ট টার্ম, ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। এবার যদি আমি nth পজিশনের কোন টার্ম বলি, এটা হচ্ছে আর্থ টার্ম। যদি nth পজিশনের কোনো টার্ম বলি, সে কি দিয়ে ডিনোট করবো দোস্তিদার বল? টি এন দিয়ে। ফর্মুলা কী হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বল হবে কি হবে না? এবার এটাকে ইকুয়েশন 1 নাম দে, এটাকে ইকুয়েশন 2 নাম দে। আগে দেখে নে, ইকুয়েশন 1 নাম দে, ইকুয়েশন 2 নাম দে। এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে যদি আমরা, এবার দেখ আর্থ পজিশনের টার্মটা বলে দিয়েছে কি কোশ্চেন, দেখ আর্থ পজিশনের টার্মটা কি বলে দিয়েছে? এন বলে দিয়েছে। তার মানে এই আর্থ পজিশনের টার্ম মানে কি? এন।
তার মানে এইটা এন ইজ ইকুয়ালস টু এইটা এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, আগে বুঝে নিবি। আবার nth পজিশনের টার্মটা কি বলে দিয়েছে আর, তার মানে কি আর ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বল বোঝা গেল কি কারণ? এবার এটাকে ইকুয়েশন 1 2 না দিয়ে তুই এটাকেও ইকুয়েশন 1 এটাকে ইকুয়েশন 2 নাম দে। এটা কিন্তু একই সিরিজের হচ্ছে, একটাই কিন্তু সিরিজ, তার একটা পজিশন অবধি হচ্ছে তাদের পজিশনটা হচ্ছে এন, আবার আরেকটা পজিশন অবধি হচ্ছে আর। এবার সেটাকেই আমরা ক্যালকুলেশন করলাম। দেখছি আমি দেখছি, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 বোঝা গেছে, এ অবধি লেখা হয়েছে, লেখো লিখে নাও। তাহলে এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টাকে যদি আমি সাবস্ট্রাক্ট করি, দেখো কি দাঁড়াবে। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে মনে করো সাবস্ট্রাক্ট করছি, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, তাহলে কী হবে এন মাইনাস আর ইজিক্যালস টু কী হবে এইটা মাইনাস এটা, তাহলে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস অফ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক কিনা? প্লাস এ মাইনাস এ হারিয়ে গেল, এন মাইনাস আর ইজিক্যালস টু, দেখো এইটা মাইনাস এটা তো ডি কমন নাও, ডি কমন দিলে এরা এক জায়গায় থাকবে, তাহলে কত হবে আর মাইনাস ওয়ান মাইনাস অফ এটা তো, তাহলে মাইনাস এন মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, দেখ মাইনাস ওয়ান প্লাস ওয়ান রইল, রইল কি রইল না বল? তাহলে এখানে এন মাইনাস আর ইজ ইকালস টু ডি ইন্টু আর মাইনাস এন, ঠিক আছে? বল বোঝা গেল কি কারণ? তাহলে ডি ইজ ইকালস টু কী হবে এন মাইনাস আর বাই মাইনাস অফ এন মাইনাস আর, ক্যান্সেল আউট হয়ে গেল মাইনাস ওয়ান, তাহলে ডি মানে কমন ডিফারেন্সটা বা সাধারণ অন্তরটা কত পেলাম? মাইনাস ওয়ান পেলাম, কি পেলাম? ক্লিয়ার না ক্লিয়ার না? ক্রিস্টাল ক্লিয়ার। কারণ আমাদের যে এমথ টার্মটা বার করব তার জন্য আমার এটা লাগবে আর কমন ডিফারেন্সটা লাগবে, তো এই কমন ডিফারেন্সের ভ্যালুটা আমরা বার করছি। বোঝা গেল না গেল না বল? না বোঝা গেলে বল। গেছে গেছে তো, এই বলো গেছে কি না? এবার দেখো, এবার আমাদের ডিটা পেয়ে গেলাম। এবার আমাদের কি বার করতে বলেছে যে এম পজিশনের টার্মটা কি, তাই তো? এম পজিশনের টার্মটা বলে দিয়েছে তো, প্রুফ করতে বলেছে। তাহলে টি এম বেসিক্যালি তার মানে বার করতে হবে আমাদের, এবং সেটা প্রুফ যেটা দিয়েছে সেই প্রুফটা যেন আসে, ঠিক আছে? তাহলে এ প্লাস, তুই মাস্ক নিয়ে খেলাটা বন্ধ কর, হয় পর হয় খুলে রাখ, যে কোনো একটা কাজ কর। এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, বল হ্যাঁ কি না? হবে তো? আচ্ছা ডি এর ভ্যালুটা কত এখানে? ডি এর ভ্যালুটা কত পেয়েছি? মাইনাস ওয়ান পেয়েছি তো। আচ্ছা এখানে ডি এর ভ্যালুটা যদি মাইনাস ওয়ান পাই, তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, বল লেখা যাবে না যাবে না? যাবে কি যাবে না? আচ্ছা ডি এর ভ্যালুটা না হয় এখন নাই দিলাম, ছাড়ো এখানে নাই দিলাম। এবার বলো এই জায়গাটায় আমরা দুটো জিনিসকে ইন্ট্রোডিউস করবো, দেখো পারি কি না, এটাকে করতে পারি কি? দেখো এ প্লাস, আমার তো এম মাইনাস ওয়ান আছে, প্লাস আর মাইনাস ওয়ান, এই প্লাস আরটাকে তো জোর করে আনলাম, মাইনাস ওয়ান করে দিতে পারি। বলো এই জায়গাটা করতে পারি কি করতে পারি না? পারি তো? আচ্ছা যদি পারি তাহলে এবার বলো আমাকে যে, এবার মনে করো আমি মনে করো ব্র্যাকেটটাকে ওপেন করছি এইভাবে, এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এম মাইনাস আর ইন্টু ডি করতে পারি, মানে এইটা আর এইটাকে এক জায়গায় নিয়ে ব্র্যাকেট ওপেন, মানে কী হবে আর মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এম মাইনাস আর ইন্টু ডি, করতেই পারি, না করার কিছু নেই। বলো বোঝা গেল কি গেল না? আচ্ছা এবার আমাকে বলো এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কার ফর্মুলা ছিল? এটা কার মান ছিল? কার মান ছিল এটা? এনের না? ইকুয়েশন ওয়ানে পেয়েছি না ইকুয়েশন টুকে পেয়েছি? ওয়ানে। তাহলে এই যে জায়গাটা এটা বেসিক্যালি ইকুয়েশন ওয়ানের জায়গা, হ্যাঁ কি না? তাহলে সমজিৎ কী প্রবলেম হচ্ছে? এটা হচ্ছে এনের জায়গা,
আচ্ছা ডি মানে কত বলো আবার? -1 তো, তাহলে এম মাইনাস আর -1 ব্র্যাকেট ওপেন করো, খেলা শেষ। এন মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস আর, দেখো এটাই তো প্রুফ করতে দিয়েছে, গল্প শেষ। ওটা একটু খাটনি হয়েছে, বাট এটা একটু ট্রিকি পার্ট আর কি, মানে একটু টেকনিক্যাল, একটু খাটনিটা কমায়। বলো বোঝা গেছে কি গেল? করে ফেলো, লিখে নাও। দেখ এখানে দুটো নোট এই চ্যাপ্টারে একটু লিখতে হবে। সেটা হচ্ছে, বলছে যে ওয়েন দ্য নাম্বার অফ টার্মস এন ইজ অড, ঠিক আছে, ওই সিরিজে যদি নাম্বার অফ কোনো এপি সিরিজে যদি নাম্বার অফ টার্মস অড থাকে, অড মানে বিজোড়, তাহলে তার মিডল টার্ম মানে সেই সিরিজের মিডল টার্ম থাকবে হচ্ছে একটা, এবং সেটা কোন পজিশনের মিডল টার্ম? সেটা হবে n+1/2 পজিশনের মিডল টার্ম। বুঝে গেল? মনে কর তোর সিরিজটা এরকম রইল, যেটা আমি বারবার দিয়ে আসছি এক্সাম্পল, মনে কর 2 4 6, ঠিক আছে, তাই তোর মিডল টার্ম হবে এইটা। কেন? n+1/, অড আছে তো, কখানা সংখ্যা আছে? 3খানা সংখ্যা অড রয়েছে, তাহলে কি হবে? 3+1 মানে কত? 4, 4/2 করলে কত হবে? 2, তার মানে সেকেন্ড পজিশনের টার্মটা হবে হচ্ছে তোর মিডল টার্ম। তার মানে এখানে সেকেন্ড পজিশনে কি আছে? 4, দেখ সেই হচ্ছে মিডল টার্ম। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেইভাবেই যদি মনে কর তোর এখানে আমি 8 বললাম, তাহলে এখানে নাম্বার অফ টার্মস কটা আছে? 4টে। তার মানে এনটা ইভেন না অড? ইভেন, জোড়, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে মিডল টার্ম কত হবে বলেছে? কী হবে সেটা বলেনি, বলেছে কোন কোন পজিশনে মিডল টার্মগুলো থাকবে সেটা বলে দিয়েছে। পজিশনগুলো কী কী হবে দেখ, একটা বলছে n/2 পজিশন, আর একটা হচ্ছে n/2 + 1 পজিশন। মানে তো এইটার ক্ষেত্রে যদি ভাবি 4/2 মানে কত? 2, তার মানে সেকেন্ড পজিশনটা হবে মিডল টার্ম একটা। আর n/2 + 1 মানে কি? n/2 করে কত হচ্ছে? 2, 2 + 1 মানে কি? 3, তার মানে থার্ড আর সেকেন্ড পজিশনটা হবে থার্ড এইটা। তাহলে এই দুটো পজিশন হবে এই সিরিজটার, যদি এটাকে এপি সিরিজ ভাবি আমরা, এই সিরিজটার মিডল টার্ম। তার মানে এন যদি নাম্বার অফ টার্মস যদি বিজোড় থাকে, তাহলে তার মিডল টার্মটা হবে হচ্ছে এই পজিশনের টার্ম, মানে এই পজিশনে যে সংখ্যাটা থাকবে সেটা হবে তার মিডল টার্ম। বোঝা গেল? আর যদি জোড় হয় বা ইভেন হয়, তাহলে তার এই দুটো পজিশনের টার্মটা হবে তোর মিডল টার্ম। কি ক্লিয়ার হলো না? কেন ক্লিয়ার হলো না? কোথায় প্রবলেম হচ্ছে? এখানে কটা টার্ম রয়েছে? কখানা টার্ম রয়েছে? তাই 4টা জোড় না বিজোড়? তাই জোড় থাকলে তার মিডল টার্ম কি হবে? 2খানা মিডল টার্ম পাবো। এবার সেই 2খানা মিডল টার্ম কোথায় আছে? সিরিজের কোথায় আছে? সেই জন্য ডাইরেকশন বলছে যে n/2 পজিশনে আছে, আর একটা n/2 + 1 পজিশনে রয়েছে। তাহলে n/2 মানে কি? 4/2 তো, মানে সেকেন্ড পজিশনে রয়েছে, মানে হচ্ছে এইটা। আরে এর সেকেন্ড পজিশন কি রে গুরু? ওই দেখো সেকেন্ড পজিশন কি? তাহলে সেকেন্ড পজিশনটা হবে এর মিডল টার্ম। আবার n/2 + 1 মানে কি? থার্ড। তাহলে এর থার্ড পজিশনে কোন টার্মটা রয়েছে? 6টা হবে তার মিডল টার্ম। এটা কখন হবে? যদি টার্মসগুলো জোড় হয়। আর বিজোড় হলে n+1/2, মানে যদি এটাকে চাপি 1 2 3, মানে কি 3 + 1 মানে কি 4, 4/2 মানে কি 2, মানে সেকেন্ড পজিশন টার্মটা হবে হচ্ছে তার মিডল টার্ম, মানে 4টা হবে। বুঝে গেলি? নোটটা লিখে নেই, নোটটা কাজে আসবে, এটা দিয়ে আমি একটা টাইপ বলবো। পজ দ্য ভিডিও, নোট ইট ডাউন। আচ্ছা বুঝলাম, তাহলে নোটটা লিখেছো। একটা অঙ্ক বলছি, এটার উপর লেখো। বলছে ফাইন্ড দ্য মিডল টার্ম, ফাইন্ড দ্য মিডল টার্ম
middle term and the sum of the following arithmetic series and the sum of the following arithmetic series মানে এসএনটা বার করতে বলছি n by 2 into 2a plus n minus 1 into d তো হ্যাঁ arithmetic series বাংলায় হচ্ছে মধ্যম পদটি বার করো এবং সমান্তর প্রগতিটির যোগফল নির্ণয় করো। সিরিজটা এরকম বলে দিয়েছে, হচ্ছে 3 + 7 + 11 + 15 + ... + 95 সমান্তর প্রগতিটির যোগফল নির্ণয় করো। তোকে সিরিজটা বলে দিয়েছে এটা, ঠিক আছে, সিরিজটা বলে দিয়েছে এটা। আমি ধরে নিচ্ছি যে এই যে সিরিজটা দিয়েছে এই সিরিজের যে কোনো টার্ম হচ্ছে 95, তাহলে এনি টার্ম অফ দ্য এপি সিরিজ কি ফর্মুলা a + n - 1 × d। আমি তো জানি না এটা কোন পজিশনে বসে আছে, আমি কি জানি? 84 আমি তো জানি না এটা কোন পজিশনে বসে আছে। আমি জানি এই সিরিজটার ফার্স্ট টার্মটা জানি, তাহলে এটা হচ্ছে 3 + n - 1। আমি জানি এই সিরিজটার কমন ডিফারেন্সটা জানি, কমন ডিফারেন্স কি আছে 4। কীভাবে কমন ডিফারেন্স বার করতে হয়? সেকেন্ড টার্ম মাইনাস থার্ড ফার্স্ট টার্ম, অথবা থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, অথবা, ঠিক আছে, তাহলে 4। এই কাজটা আমি কেন করলাম? এই কাজটা এই জন্যই করলাম যে 95টা যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট টার্মে রয়েছে সেটা কোন পজিশানে রয়েছে সেটা বার করার জন্য আমরা এই ফান্ডাটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে বলো যে n কত হবে? n বলছে হবে হচ্ছে 84, এর ক্যালকুলেশনটা করলে হবে হচ্ছে 84, n 84 হবে, ঠিক করে বলতো। 24 হবে মনে হচ্ছে, হ্যাঁ ভুলভাল বলছিস, 24 হবে, n 24 হবে, ঠিক আছে। এবার আমরা এইমাত্র দেখলাম মিডল টার্মে দুটো নোট লেখালাম, লেখালাম না? মিডল টার্মে দুটো নোট লেখালাম না? তাহলে n যদি ইভেন হয় তাহলে তার মিডল টার্মগুলো কি কি হবে? দুটো মিডল টার্ম হবে না, ওটা পজিশনটা, টুথ পজিশন বললাম না, দেখ টুথ বলেছি, তম বলেছি, ওইটা না, ওই পজিশনে রয়েছে মিডল টার্মগুলো। তাহলে মিডল টার্মের পজিশনগুলো কি কি রয়েছে? n/2 পজিশন আর হচ্ছে n/2 + 1 পজিশন, ঠিক কি না বল? তাহলে n/2 মানে হচ্ছে এখানে কত? 24/2 মানে কত? 12 পজিশন, আর এটা হচ্ছে 13 পজিশন। তার মানে তোর যে সিরিজটা দিয়েছিল তার এই পজিশন এবং এই পজিশনে তোর মিডল টার্মগুলো রয়েছে, বোঝা গেছে না? গেছে। তার মানে তুই যে যখন দেখে না, তারপরে আমি লেখার টাইম দেবো, যখন তুই পজিশানগুলো চিনে গেলি না সবিশা, যখন তুই পজিশানগুলো চিনে গেলি, তার মানে T12 Tn এর ফর্মুলা ছিল T12 মানে কি? T12 দিয়ে কী বার করবো? যে ওই সিরিজের 12 পজিশনের যে টার্মটা, ফর্মুলা কী ছিল? a + n - 1/2, এই a + n - 1 × d। তাহলে a + n - 1 × d, তাহলে a কত এখানে? a হচ্ছে ফার্স্ট টার্ম, যে সিরিজটার ফার্স্ট টার্ম কত ছিল? 3 ছিল বোধহয়, 3 প্লাস n কত? 12 -1 × d, d মানে কত? 4। তাহলে আমি এইভাবে T12 বার করলাম, এইভাবে T13টা তোমরা বার করো। তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? T12টা হচ্ছে 47, এই ক্যালকুলেশনটা নিজেরা করবে, আর T13 হচ্ছে 51, ঠিক আছে। তাহলে দেখো এই
জায়গাটা মুছবো। এবার আমাদের দেখো সামেশনটা বার করা বাকি আছে, এই জায়গাটা মুছছি, পজ দ্য ভিডিও অ্যান্ড নোট ইট ডাউন, ঠিক আছে বুঝলাম। এবার দেখো আমাদের সামেশনটা বার করা বাকি আছে। এখন দেখো আমাদের লাস্ট টার্মটার পজিশন আমরা চিনে গেছি। লাস্ট টার্মটা পজিশন কত পেয়েছি আমরা, বলো লাস্ট টার্মটা পজিশন 24। তার মানে বেসিক্যালি আমাদের যখন অ্যাডিশান করতে হবে প্রথম থেকে শেষ অবধি করতে হবে, তো তার মানে 24 পজিশন অবধি যতগুলো টার্ম রয়েছে তাদের অ্যাডিশান। তার মানে এসএন এর জায়গায় কী লিখবো, S24, এবং এটাই তো বার করতে দিয়েছে। এবং এসএন এর দুটো ফর্মুলা ছিল আমি বলেছিলাম, একটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল, আরেকটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক কিনা? তাহলে কোনটা বলতাম যে কোনটা কখন ইউজ হবে, যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আমরা জানি তাহলে আমরা ফার্স্ট ফর্মুলাটা ইউজ করব। এবং এখানে দেখো আমরা জানি, তাই না, এটা জানি আর এলটাও জানি, তাহলে সেই ফর্মুলাটা ইউজ করছি n/2। এখানে এনের কাছে কী করছে 24, 24/2 ইন্টু এ মানে কত, ফার্স্ট পজিশনে যে টার্মটা রয়েছে, আর এল মানে যে লাস্ট টার্মে যেটা 24th পজিশনের টার্ম, তাহলে কত হচ্ছে 95। ব্যাস ক্যালকুলেট করো, বলে কত হবে বলো, 1176 হবে এর অ্যাডিশনটা। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো, ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমরা S24টা কীভাবে বার করবো, ক্যালকুলেট করবো, বুঝে গেলাম, তাই তো। এরপরে একটা বেশ ভালো অঙ্ক বলছি, লিখে নাও। অঙ্কটাতে খুব ভালো কিছু কিছু জিনিসের ইউজ রয়েছে। আচ্ছা, তার আগে আরেকটা অঙ্ক যেটা ইয়ার্সে মাঝে মধ্যেই দেয় সেটা লেখো। কোশ্চেনটা এরকম যে the nth term of an AP is P. The nth term of an AP is P. Show that the sum of its the sum of its 2n-1 terms is P. Sorry, is 2n-1 into P. বাংলায় হচ্ছে n-তম সমান্তর প্রগতির একটি সমান্তর প্রগতির n-তম পদ, এইভাবে লেখো, একটি সমান্তর প্রগতির n-তম পদ যদি P হয়, দেখাও যে 2n-1 সংখ্যক পদটির সমষ্টি হবে 2n-1 ইন্টু P। কোশ্চেনটা বোঝা গেল? বলছে যে একটা সিরিজ রয়েছে, একটা এপি সিরিজ রয়েছে, তার n সংখ্যক পদের, মানে n সংখ্যক পদটা হচ্ছে nth টার্মটা হচ্ছে, মানে ওই সিরিজের n টার্ম মানে যে কোনো একটা টার্ম, সে nটা যে কোনো পজিশনে হতে পারে, তার টার্মটা হচ্ছে P। তাই তোকে এই পজিশনের টার্মের সামেশনটা তোকে বার করতে বলছে। এইটা বোঝা গেল না গেল? তো তাহলে আমরা অঙ্কটা করবো কীভাবে, দেখো এখানে nth টার্মটা বলেছে, nth টার্মটা, আচ্ছা তাহলে আমরা কী জানি যে কোনো এপি সিরিজের, এটা মুচ্ছি কোশ্চেনটা, যে কোনো এপি সিরিজের nth টার্ম কী হয়, ফর্মুলা কী হয়, Tn ইজ ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু ডি, তাই তো? এটাই তো জানি, a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এটা কী থাকে, ফার্স্ট টার্ম, প্রথম পদ, এই ডিটা কী থাকে, কমন ডিফারেন্স, বা বাংলায় যাকে বলে সাধারণ অন্তর, ঠিক আছে। আর এনটা হচ্ছে এনি টার্ম অফ দ্য এপি, এনি টার্ম অফ দ্য এপি সিরিজ। তাহলে এইটা হচ্ছে টিএন এর ফর্মুলা। এবার আমাকে কী বার করতে বলেছে, বলছে S2n-1, মানে 2n-1 সংখ্যক অবধি যতগুলো টার্ম রয়েছে তাদের অ্যাডিশন বার করো। তাহলে S2n-1 এটা
এইটা বার করার ফর্মুলা কি বলেছিলাম আমি, যদি লাস্ট টার্মটা না জানি তবে কি বলেছিলাম ফর্মুলাটা, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n/2 মানে কি 2n-1/2 ইন্টু 2a a মানে কি এই পজিশনটা 2a প্লাস n-1 ইন্টু d। এখানে n এর কাজ কে করছে দোস্তিদা, n এর কাজ কে করছে 2n-1 না, ফর্মুলা তো 2n-, তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 মানে কি 2n-1 ইন্টু d, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে কী হবে দেখো, এখান থেকে দেখো আগে দেখে নাও 2n-1/2, এখান থেকে দেখো -2, 2n-2 তো, তাই 2 কমন যাবে তো শর্মিষ্ঠা, তাহলে কী হবে a প্লাস n-1 ইন্টু d, তো 2 ক্যান্সেল হয়ে যাবে। এবার বল দেখ 2n-1 এই যে জায়গাটা থাকছে এটা কি বেসিক্যালি এটাই তো, তাই তো tn এর ফর্মুলাই তো দেখ এটা, এবং এটাই কোশ্চেনে বলে দিয়েছিল p, তাহলে এইটা মানেই তো p না, তাহলে এইটা মানে p, তার মানে s2n-1টা কী হলো 2n-1 p, দেখ প্রুফ হয়ে গেল। বোঝা গেল কি গেল না বলো, তাহলে দেখো আমরা এটা প্রুফ করলাম তাই তো, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা পরে একটা ভালো অঙ্ক বলছি, দেখো একটু আমি করাচ্ছি এপি, ঠিক আছে, লেখো ইফ a, b, c be respectively the sum of p, q, r terms of the AP, then show that a by p into q minus r plus b by q into r minus p plus c by r into p minus q equals to 0। বাংলায় লেখো কোনো সমান্তর প্রগতির p সংখ্যক q সংখ্যক r সংখ্যক